জলের ট্যাঙ্কি ছেদ করে হবেটা কি, আর সারাদিনই বা কি করলাম সব দেখাবো এই ভিডিওর মধ্যে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজই সকালে ঘুমাচ্ছিলাম, হঠাৎ ডাবালা এসে ঘুমটা ভাঙিয়ে দিল। কারণ আমি 12টা পর্যন্ত ঘুমাই, ভোরবেলা কাজে যাই, তো তাই রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না। তাই আমি একটা ডাব ওনার কাছ থেকে নিয়ে নিলাম। যেহেতু রাত জাগলে ডাবের পানি খাওয়াটা খুবই ভালো, পেট ঠান্ডা হয়। আর ডাবটা খাওয়ার পর দেখি ডাবের ভিতরে শ্বাস আছে, তাই চাচাকে বললাম ডাবটা কেটে দাও। তারপর আমি ডাবটা নিয়ে শ্বাস খাওয়া শুরু করে দিলাম। এটা খাওয়ার পর আমি বাসন নিয়ে বসে পড়লাম। বলেন কি? আরে বুবু, রাস্তায় বসিনি গো, ঘরে বসেছি বিরিয়ানি খাবার লেগে। হ্যাঁ, সকাল সকাল বিরিয়ানি পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। কারণ কালকে রাত্রে কাবাব পার্টি করার পর অনেক রাত হয়ে গেছিল শুতে, আর রাত্রেই বিরিয়ানিটা আব্বু নিয়ে এসেছিল, তাই আমার আর খাওয়া হয়নি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সোজা চলে গেলাম একটা দাদাকে এয়ারপোর্টে ড্রপ করতে। আর তারপর দাদাকে ড্রপ করার পর সোজা বাড়ি চলে এলাম। এসে কালো বাসন দিকে নিয়ে সোজা চলে গেলাম পাইপসের দোকানে কিছু ফিটিংস কিনতে। ফিটিংস কিনে নিয়ে সোজা চলে গেলাম মামার বাড়ি। এই ট্যাঙ্কিটা এখানে বসানো হবে, তাই আমাকে ডেকেছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটা আমি যখন শিখি তখন আমি 11-এ পড়ি। 11 থেকে এই কাজটা করে আসি। এখন আপাতত করি না, আমার নিজের গাড়ি আছে, গাড়ি চালাই, তো কাজ কোনোদিন ছোট হয় না। তাই তোমাদেরকে এইগুলো দেখাচ্ছি। সবকিছু শিখে রাখা ভালো, হাতের কাজ। আর হ্যাঁ বন্ধুরা, এই ট্যাঙ্কিটা আমি ফুটো করছি তার একটাই কারণ, এখান থেকে সাবমার্সেলের জলটা এন্ট্রি করবে। তারপর আরো দুটো আউটলেটেরও ফুটো করা হলো। আর আমি ততক্ষণ কাজ করতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।